হসপিটালে তাকে পাঠানো হয়, রেলওয়ে স্টেশন থেকে কেউ বা কারা পৌঁছে দেয় এবং এটা মিডিয়াতে আসে এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের বিনয়বাবু যিনি আমাদের লেবার অফিসার ওনাকে আমি পাঠাই এখানে দেখতে এবং উনি আসেন এবং ডাক্তারের সহায়তায় ক্রমশই প্রায় 1 মাস 1 দিন পরে এখন ছেলেটা বসতে পেরেছে, এখন দাঁড়াচ্ছে এবং সে বলল যেটা সে সাবরুমে কাজ করতো সেখানে একটা তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং তার বাড়ি ঘরের মা বাবার ফোন নাম্বার নেই, যোগাযোগ করতে পারেনি। যাই হোক এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, ধরুন আরও 15 দিন 20 দিন লাগবে, সে পুরো সুস্থ হয়ে যাবে। আমরা কথা বলেছি তাকে বিহার পাঠিয়ে দেব এবং সেজন্য তার বাড়িতে ফিরে যেতে পারে, এর জন্যই দেখতে এসেছি যে কতটুকু সে সারলো। আমরা 1 মাস লাগাতার প্রত্যেক একদিন পরে পরে আমি খবর নিয়েছি, আমাদের বিনয়বাবু এসছেন, তার যত ধরনের যা যা ঔষধ থেকে যত ধরনের তার খাবার যা যা দরকার হয়েছে সমস্ত কিছু আমরা প্রোভাইড করেছি এবং আজ তাকে দেখে ভালো লাগছে যে আজ দাঁড়িয়ে কথা বলতে পারছে। ওনাদের প্রতিও আমরা অ্যাকশন নিয়েছি, এফআইআর হয়েছে, যা যা আমাদের লিগেল প্রসিডিওর আছে সেগুলো করা হয়েছে। এখন মোটামুটি সে সুস্থ, সে দাঁড়াতে পারছে এবং যিনি মালিক ছিলেন তিনিও এসছেন এবং তিনিও কমিটমেন্ট করেছেন যে উনিও সাহায্য করবে এবং তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমরা তো যে পরিস্থিতিতে দেখছি তখন তো মানে বাচ্চাটাই প্রথম ছবিটা তুই আপনি দেখেন খোঁজ করেন পাইবেন, এরপর আপনার কথা আমার বসে 2-3 দিন পরে পরে ফটো পাঠাইছে, দরকার নেই করার, এমনি কমে গেলে রাখবেন না करते रहना, ठीक है ना, तो ठीक हो जाएगा। আপনার অনেক অনেক ধন্যবাদ। নিউজে দেখছিলাম, এটা তো নিউজে দেখলাম ছিল স্যার, খুব খারাপ অবস্থা ছিল, হয়ে গেছিল। बारिश पाठाइए ऐसे न्यूज आ रहा है जिसको जल गया है और इसको किसी ने फेंक दिया, 1-2 महीने बाद नहीं किया, नंबर नहीं है, बारिश नंबर होते बारिश नंबर नहीं और पीछे जो था पहले দেখুন আমাদের রাজ্যে সাবরুমে একটা মিষ্টির দোকানে কোনো একটা ছেলে কাজ করতো, মানে ওনার তথ্য অনুযায়ী এখন যেটা আমরা জানতে পারি, আমরা নিউজের মাধ্যমে আজ থেকে প্রায় 1 মাস 1 দিন আগে একটা নিউজ দেখি আপনাদের মিডিয়াতে আসে যে একটা ছেলে যার জ্বলে গিয়েছে অর্ধেক শরীর এবং সে জ্বলায় এত বেশি ক্ষত হয়েছে যেখানে পোকা পড়ে গিয়েছিল এবং সেই দুর্গন্ধযুক্ত পোকা পড়ে গেছে, প্রায় মরণাপন্ন অবস্থায় হসপিটালে তাকে পাঠানো হয়, রেলওয়ে স্টেশন থেকে কেউ বা কারা পৌঁছে দেয় এবং এটা মিডিয়াতে আসে এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের বিনয়বাবু যিনি আমাদের লেবার অফিসার ওনাকে আমি পাঠাই এখানে দেখতে এবং উনি আসেন এবং ডাক্তারের সহায়তায় ক্রমশই প্রায় 1 মাস 1 দিন পরে এখন ছেলেটা বসতে পেরেছে, এখন দাঁড়াচ্ছে এবং সে বলল যেটা সে সাবরুমে কাজ করতো সেখানে একটা তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং তার বাড়ি ঘরের মা বাবার ফোন নাম্বার নেই, যোগাযোগ করতে পারেনি। যাই হোক এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, ধরুন আরও 15 দিন 20 দিন লাগবে, সে পুরো সুস্থ হয়ে যাবে। আমরা কথা বলেছি তাকে বিহার পাঠিয়ে দেব এবং সেজন্য তার বাড়িতে ফিরে যেতে পারে, এর জন্যই দেখতে এসেছি যে কতটুকু সে সারলো। আমরা 1 মাস লাগাতার প্রত্যেক একদিন পরে পরে আমি খবর নিয়েছি, আমাদের বিনয়বাবু এসছেন, তার যত ধরনের যা যা ঔষধ থেকে যত ধরনের তার খাবার যা যা দরকার হয়েছে সমস্ত কিছু আমরা প্রোভাইড করেছি এবং আজ তাকে দেখে ভালো লাগছে যে আজ দাঁড়িয়ে কথা বলতে পারছে। ওনাদের প্রতিও আমরা অ্যাকশন নিয়েছি, এফআইআর হয়েছে, যা যা আমাদের লিগেল প্রসিডিওর আছে সেগুলো করা হয়েছে। এখন মোটামুটি সে সুস্থ, সে দাঁড়াতে পারছে এবং যিনি মালিক ছিলেন তিনিও এসছেন এবং তিনিও কমিটমেন্ট করেছেন যে উনিও সাহায্য করবে এবং তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
যাই হোক, কথা হচ্ছে, আমরা তো যে পরিস্থিতিতে দেখছি তখন তো মানে বাঁচাটাই কিনে এলো প্রথম ছবিটা তুই এলো দেখেন, হ্যাঁ? किसे स्लीप हुआ ना था? हैं? हाँ। अच्छा वो बिहार के लड़का के साथ आपने देखन पोस्ट करें पाइपेन एरपुर আপনার সঙ্গে কথা কইয়া আমার বসে থেকে 2-3 দিন পরে পরে ফটো পাঠাইছে ও না এই কোনো দরকার নেই করার এমনি কমে গেলে এই রাখবেন না সিং करते रहना ठीक है ना तो ठीक हो जाएगा আপনার অনেক অনেক ধন্যবাদ নিউজে দেখছিলাম এটা তো নিউজে আমার ছিল স্যার খুব খারাপ অবস্থা ছিল কারণ দেখলাম টুকরা টুকরো হয়ে গেছিল মুক্ত কইরা বাড়ি পাঠাইছে देखो ऐसे एक न्यूज आ रहा है जिसको जल गया है और इसको किसी ने फेंक दिया 1-2 महीने बाद नहीं किया नंबर नहीं है बाड़ी नंबर होते বাড়ির নাম্বার নাই और पीछे जो था पहले वो ठीक हुआ দেখুন আমাদের রাজ্যে সাবরুমে একটা মিষ্টির দোকানে কোনো একটা ছেলে কাজ করতো মানে ওনার তথ্য অনুযায়ী এখন যেটা আমরা জানতে পারি আমরা নিউজের মাধ্যমে আজ থেকে প্রায় 1 মাস 1 দিন আগে একটা নিউজ দেখি আপনাদের মিডিয়াতে আসে যে একটা ছেলে যার জ্বলে গিয়েছে অর্ধেক শরীর এবং সে জ্বলায় এত বেশি ক্ষত হয়েছে যেখানে পোকা পড়ে গিয়েছিল এবং সেই দুর্গন্ধযুক্ত পোকা পড়ে গেছে প্রায় মরণাপন্ন অবস্থায় হসপিটালে তাকে পাঠানো হয় রেলওয়ে স্টেশন থেকে কেউ বা কারা পৌঁছে দেয় এবং এটা মিডিয়াতে আসে এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের বিনয়বাবু যিনি আমাদের লেবার অফিসার ওনাকে আমি পাঠাই এখানে দেখতে এবং উনি আসেন এবং ডাক্তারের সহায়তায় ক্রমশই প্রায় 1 মাস 1 দিন পরে এখন ছেলেটা বসতে পেরেছে এখন দাঁড়াচ্ছে এবং সে বলল যেটা যে সে সাবরুমে কাজ করতো সেখানে একটা তেলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং তার বাড়ি ঘরের মা বাবার ফোন নাম্বার নেই যোগাযোগ করতে পারেনি যাই হোক এখন মোটামুটি সুস্থ হয়েছে ধরুন আরও 15 দিন 20 দিন লাগবে সে পুরো সুস্থ হয়ে যাবে আমরা কথা বলেছি তাকে বিহার পাঠিয়ে দেব এবং সেজন্য তার বাড়িতে ফিরে যেতে পারে এর জন্যই দেখতে এসেছি যে কতটুকু সে সারলো আমরা 1 মাস লাগাতার প্রত্যেক একদিন পরে পরে আমি খবর নিয়েছি আমাদের বিনয়বাবু এসছেন তার যত ধরনের যা যা ঔষধ থেকে যত ধরনের তার খাবার যা যা দরকার হয়েছে সমস্ত কিছু আমরা প্রোভাইড করেছি এবং আজ তাকে দেখে ভালো লাগছে যে আজ দাঁড়িয়ে কথা বলতে পারছে যে মিষ্টির দোকানে কাজ করতো ওনাদের প্রতিও আমরা অ্যাকশন নিয়েছি এফআইআর হয়েছে যা যা আমাদের লিগেল প্রসিডিওর আছে সেগুলোও করা হয়েছে এখন বর্তমানে সে কিরকম আছে এখন মোটামুটি সে সুস্থ